এই যে কোনো রকম কিডনি বাদেই আইফোন 60 প্রো ম্যাক্স কিনে নিলাম। কিডনি আছে এখনো ডাউন হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আজ যমুনা ফিউচার পার্কে এসেছি আইফোন 60 প্রো ম্যাক্স নিতে। আসলে অনেক দিনের একটা শখ ছিল যে 60 প্রো ম্যাক্স যখন বাজারে এসেছে তখন আইফোন 60 প্রো ম্যাক্স একটা নিব, কিন্তু বিভিন্ন কারণে এবং নানা জটিলতার কারণে সেটা মোটেও পাচ্ছিলাম না। যাক, মোটামুটি আজ আমরা আইফোন 60 প্রো ম্যাক্স অলরেডি নিয়েই ফেলেছি। আসলে যমুনা ফিউচার পার্কে কিন্তু আইফোন 60 প্রো ম্যাক্স অ্যাভেলেবেল পাওয়া গেলেও এই নানা ভেরিয়েন্ট আর নানা সিস্টেমের কারণে মানুষ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কোনটা নেবে আর কোনটা নেবে না। আসলে যারা ফোন নেবে তাদের জন্য ইনঅ্যাক্টিভ ফোন নেওয়াটা সব থেকে বেশি ভালো, কারণ ইনঅ্যাক্টিভ আর ব্যবহার করা ফোনের ভিতরে পার্থক্য কিন্তু অনেক সময় দেখা যায় যে নষ্ট, খারাপ বা ভাঙাচুরোটাও দিয়ে দেয়। ফাইনালি আমার ফোন কেনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি প্রকাশ করার মতো না। বহু বছর অপেক্ষা করে ফাইনালি কিনতে পারছি। একটা কি কিডনি বেশি তো না, কিডনি পারছো কেন? আমার বডি কিনতেছে। স্বপ্নের মতো। তারপর আমি সেট আপ করবো ওই পাশে এটা। হ্যাঁ, ওইটা লং প্রেস করবো। ওপেন হয়ে গেছে। আসলে আমরা যখন যমুনা ফিউচার পার্কে যাই ফোন নেওয়ার জন্য, তখন বিভিন্ন দোকানদার আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ তারা দিচ্ছিলেন। তারা চেষ্টা করছিলেন তাদের কাছে যেই ভেরিয়েন্টের ফোনটা আছে সেই ভেরিয়েন্ট ফোনটাই আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে আইফোন 60 প্রো ম্যাক্স আমেরিকা অথবা সিঙ্গাপুর ভেরিয়েন্টটা সব থেকে ভালো হয়। আর ভেরিয়েন্টটা সাধারণত ডিপেন্ড করে আপনার রুচির পরে, কারণ যদি আইফোন 60 প্রো ম্যাক্স যদি সিঙ্গাপুর ভেরিয়েন্টটা যদি ভালোই না হয় তাহলে কিন্তু অন্য ভেরিয়েন্টের তুলনায় আপনার 10 থেকে 12,000 টাকা দাম কম বেশি আছে। আর তাছাড়া সিঙ্গাপুর ভেরিয়েন্টটা আমাদের দেশে খুব কম পাওয়া যায়। এর প্রধান কারণ হচ্ছে একটা সিন্ডিকেট। তবে বিভিন্ন দোকানদাররা আমাদেরকে জানালেন যে আইফোন 60 প্রো ম্যাক্স এখন বাংলাদেশে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে 15 থেকে 20,000 টাকা কমে যদি সিন্ডিকেট না থাকে তাহলে দিতে পারবে। আসলে আমি সব ব্যবসায়ী কম বেশ সিন্ডিকেট শুনলেও মোবাইল ব্যবসায়ী প্রথম শুনলাম যে কোনো সিন্ডিকেট আছে। যাই হোক, আমরা ফোনটা নিয়ে নিলাম। তারপরে আমরা ফোনের পছন্দ মতো ক্যামেরা প্রোটেক্টর, পছন্দ মতো ফোনের কভার, পছন্দ মতো গরিলা এবং পছন্দ মতো আমরা গ্লাস পেপারও ফোনের পিছনে মেরে নিলাম, যেন ফোনটাই সচরাচর ব্যবহার করলেও যেন দাগ না আসে। আর আমাদের সাথে এই ভাইটা ছিলেন। অবশ্য আমরা শেষমেশ ফোনটা অ্যাপেল গ্যাজেট থেকে নিয়েছিলাম। আসলে অ্যাপেল গ্যাজেটের রিভিউটা সব থেকে ভালো ছিল। আর এর আগে যারা মোটামুটি ফোন যারা কিনেছে তারা সবাই বলেছেন যে অ্যাপেল গ্যাজেট ওনারা অরিজিনাল এবং ইনঅ্যাক্টিভ ফোনই বেছে, ওনাদের ফোন গ্যারান্টি এবং নো হিডেন চার্জ। আসলে একটা জিনিস দেখলাম, ফোন কিনতে যে প্রতিটা দোকানেই অ্যাপেল গ্যাজেট থেকে 1.5, 2, 3 হাজার টাকা পর্যন্ত কমে ফোন পাওয়া যাচ্ছিল। কিন্তু ওনাদের কাছে বিভিন্ন কিছু শোনার পরে ওনারা জানালেন যদি আপনার ফোন 1 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, যদি আপনারা 1 বছরের ভিতরে যদি ফোন নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের 5%, কোনো দোকানদার 7%, কোনো দোকানদার 10%, এই তারা আছে আবার নতুন করে টাকা নেবে, নিয়ে তারপরে আপনার ফোনটা ঠিক করে এনে দেবে। 2 মাস সময় লাগবে। অ্যাপেল গ্যাজেটই বাদে অ্যাপেল গ্যাজেট তিনারা বলেছেন যে 1 বছরের মধ্যেই যদি কোনো সমস্যা হয় ওনারা ঠিক করে দেবে, তো কোনো চার্জ নেবে না। আসলে যার কারণে একটু বেশি রেট হলেও আমরা কিন্তু অ্যাপেল গ্যাজেট থেকে ফোনটা নিয়েছিলাম। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি ফোনটা কিনছেন, যখন ইনঅ্যাক্টিভ কিনবেন তখন তো আপনি বুঝতেই পারবেন যে আপনার ফোনটা অরিজিনাল হচ্ছে বা কপি হচ্ছে। কিন্তু যখন আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন তখন কিন্তু আপনার চিনে নেওয়া খুব কষ্ট, যেহেতু মাস্টার সার্ভিসিং হয়েছে কিনা, কোনো পার্টস বদল করা হয়েছে কিনা, কখনো পানির ভিতরে পড়ে গেছে কিনা, কত অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কোনো হিডেন্ট হয়েছে কিনা, অনেক কিছুই কিন্তু একটা ফোনে থাকে। যেহেতু আমরা ইনঅ্যাক্টিভ ফোন কিনতে যেই ব্যাপক বিড়ম্বনার ভিতরে পড়েছিলাম। আমরা টোটাল
যমুনা ফিউচার পার্ক 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ঘুরি এবং বিভিন্ন দোকানে যাই, বিভিন্ন দোকানদারের কর্মচারী বা দোকানদারদের সাথে কথা বলি। তারা আমাদেরকে জানান যে সবথেকে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট তেমন ভালো না, আপনারা অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট নেন, আমেরিকান ভ্যারিয়েন্ট নেন, আপনারা নাইজেরিয়া ভ্যারিয়েন্ট নেন, ইটালি ভ্যারিয়েন্ট নেন, জার্মানি ভ্যারিয়েন্ট নেন, এবং তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে বোঝাতে চাচ্ছেন। এই যে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দোকানে আমরা যাচ্ছি সেই দোকানে যে ভ্যারিয়েন্টটা আছে আমাদেরকে তারা সেই ভ্যারিয়েন্টটা দেওয়ারই চেষ্টা করছিলেন। যাই হোক, আপনারা যদি আইফোন 60 প্রো ম্যাক্স নেন তাহলে আমি একজন আইফোন ইউজার হিসেবে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা হয় আমেরিকা ভ্যারিয়েন্টটা নেবেন, আর তা না হলে আপনারা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা নেবেন। যদিও সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা মোটামুটি অনেক রেট বেশি, তাও 10-12 হাজার টাকা রেট বেশি, তারপর আমি ব্যক্তিগতভাবে বলবো আপনি এতগুলো টাকা দিয়ে ফোন নিচ্ছেন আর সামান্য 10-12 হাজার টাকার জন্য আপনি অন্য কোনো ভ্যারিয়েন্ট নেবেন না। আর যেহেতু একটা ফোন নিচ্ছেন দীর্ঘদিনের, সেহেতু কিন্তু আপনারা কিন্তু ভালো ভ্যারিয়েন্টটাই নেওয়ার চেষ্টা করবেন। দোকানদার আপনাদেরকে বুঝাবে যে ভ্যারিয়েন্ট কোনো ম্যাটার না, এটা কখনোই আপনি ভাববেন না। আসলে এক এক দেশে এক এক রকম তৈরি করে, তবে সিঙ্গাপুরটা ইন্টারন্যাশনাল, এটা আমরা জেনেই তারপর নিয়েছি। যাই হোক, মোটামুটি ফোন আমাদের কেনা কমপ্লিট। আমরা এবার টাকা পয়সা দিয়ে আমরা এবার ফোনটা নিয়ে নেব। আসলে দীর্ঘদিনের শখ পূরণ হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের সময় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা দ্রুত অ্যাপেল গ্যাজেট থেকে বের হয়ে গেলাম এবং আমরা হালকা নাস্তামানি করেই আমরা বেরিয়ে চলে আসব। আসলে খুব ঘোরাঘুরি হয়েছে এবং মোটামুটি খুব ভিড়ও ছিল, যার কারণে আমাদের লেটটা অনেক হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে যারা অ্যাপেল গ্যাজেট থেকে ফোন নিতে যাচ্ছেন, অবশ্যই নিতে পারবেন। তবে আপনাদেরকে বলবো আইফোন 60 প্রো ম্যাক্স নিলে অবশ্যই আপনি চেষ্টা করবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নেওয়া আর ইনঅ্যাক্টিভ ফোন নেওয়া। ধন্যবাদ সবাইকে।